বাংলাদেশের গণমাধ্যম তার জাতীয় দায়িত্ব পালন করে নাই, তারা দালালি করেছে। সিম্পলি সরকার, আওয়ামী সরকার এবং ভারতের দালালি করেছে, সত্যের দালালি করে নাই, রাষ্ট্রের পক্ষে দাঁড়ায় নাই, শহীদের পক্ষে, জনগণের পক্ষে দাঁড়ায় নাই। ইসরায়েল বোমা মারতেছে গাজার উপরে, সেরকম একটা অবস্থা মনে হচ্ছে চারপাশে। আমার নিঃসন্দেহে দেখবেন বর্তমান সরকারের ও কাপড়ের নিচে অনেক পলাতক গণহত্যার আসামিদেরকে খুঁজে পাওয়া যাবে। 4টা বোটা দাগের বড় গণহত্যা কেন আওয়ামী লীগকে করতে হয়েছে, সেইটার রেজাল্ট আমরা দেখেছি গত কয়েকদিন আগে। গেরুয়া বাহিনী বিজেপি যখন পশ্চিম বাংলা দখল করেছে, এখানে তো ভোট হয় নাই, দখল করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দখল করেছে। বাট আমরা বারবার প্রস্তাব করেছি যে আপনারা ক্রস পার্টি পার্লামেন্টেরিয়ান এবং এক্সপার্ট, মানবাধিকার কর্মী, আইনজীবী, ওলামায়ে কেরাম যারা আছেন, সাংবাদিক, তাদেরকে সবাইকে নিয়ে একটা বড় প্যানেল করে শুনানি হওয়া দরকার, এবং সেটা লাইভ ব্রডকাস্ট হইতে হবে, যেভাবে সংসদ ব্রডকাস্ট হয়, যে সেই দিনকার কি হয়েছে, তার আগের দিন, সেই দিন, পরের দিন। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরামরা এসছেন, বিকালে সন্ধ্যার পর থেকে পুরো রাত জুড়ে এই যে লক্ষ লক্ষ বুলেট মারা হয়েছে, তার আসলে ফলাফলটা কি দাঁড়িয়েছে। নেট বন্ধ করে দিয়ে, টেলিভিশন বন্ধ করে দিয়ে, শাটডাউন করে দিয়ে, ডিশ বন্ধ করে দিয়ে, টোটাল এলাকা খালি করে, বিদ্যুৎ কেটে দিয়ে 1.5-2 লক্ষ বুলেট ছোড়বার যে অভিজ্ঞতা, ওই এলাকাবাসী সেই দিন পাশে ছিলেন, শুনেছেন। আমরা দেশের বাইরে ছিলাম, কিন্তু এলাকাবাসীর কাছ থেকে শুনেছি, মনে হচ্ছে যে এখানে যুদ্ধ হচ্ছে, ইসরায়েল বোমা মারতেছে গাজার উপরে, সেরকম একটা অবস্থা মনে হচ্ছে চারপাশে। যে এটা যে একটা রাজধানী, এটা শহর, এটা যে মুসলমানের দেশ। আমার বাংলাদেশের যে কারো 13 দফার বিষয়ে দ্বিমত থাকতে পারে, 13 দফা কারো একমত হওয়া জরুরি না, কিন্তু রাষ্ট্রের কাছে 13 দফা নিয়ে এসে এইটা বাস্তবায়নের দাবি করা হচ্ছে গণতান্ত্রিক অধিকার। যে কেউ করতে পারতে হবে, রাষ্ট্র বলতে পারতে হবে যে আমি কোনটা করতে পারছি, কোনটা করতে পারছি না। এটার নাম হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকদের যে সামাজিক চুক্তি, এই ডায়ালগ এবং কনভারসেশনের জায়গা। সেইটা না করে রাষ্ট্র যেটা করেছে, রাষ্ট্র গণহত্যার পথ বেছে নিয়েছে। এবং এই গণহত্যার পথ কেন বেছে নিয়েছে, 4টা বোটা দাগের বড় গণহত্যা কেন আওয়ামী লীগকে করতে হয়েছে, সেইটার রেজাল্ট আমরা দেখেছি গত কয়েকদিন আগে। গেরুয়া বাহিনী বিজেপি যখন পশ্চিম বাংলা দখল করেছে, এখানে তো ভোট হয় নাই, দখল করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দখল করেছে। ততএব আজকে এই জায়গাতে এসে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, আপনারা পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে একটা পাবলিক কমিশন করেন হিয়ারিং এর জন্য, গণশুনানির জন্য। সেইখানে প্রত্যেক মাদ্রাসা থেকে যারা এতিম ছেলে মেয়েদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে ঢাকাতে এসেছিলেন, তারা তাদের গল্পগুলো এসে বলতে পারবে। তাদেরকে কাঁদতে দেন, জনগণের কাছে, মানুষের কাছে কাঁদতে দেন, যে সেদিন তারা আসলে কি দেখেছে, তারা কত রক্ত দেখেছে, সেদিন কত হাজার স্যান্ডেল দেখেছে। ডাস্টবিন ক্লিন করে সিটি কর্পোরেশন একজনের কর্মকর্তা আমাকে বলেছে, আমার জীবনে আমি এত রক্ত যেমন দেখি নাই, এত স্যান্ডেলও দেখি নাই। কি পরিমাণ জিনিস সেখান থেকে ক্লিয়ার করতে হয়েছে গত কয়েক ঘন্টার ভিতরে। আমাদের সিটি কর্পোরেশন গুলো যদি প্রত্যেক দিন এত প্রফেশনাল হইতো ময়লা আবর্জনা পরিষ্কার করতে, তাহলে ঢাকা শুড হ্যাভ বিন দ্য ফাইনেস্ট ক্লিনেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। সেই আবর্জনা পরিষ্কার করবার দায় রাষ্ট্র সিটি কর্পোরেশন নেয় না, কিন্তু শহীদদের রক্ত পরিষ্কার করবার দায় অল্প কয়েকটা ঘন্টার মধ্যে তারা নিয়েছে। এবং যারা করেছেন সিটি কর্পোরেশনের সেই কর্মকর্তারা সোনার বাংলায় এখনো আছেন। গণতদন্ত কমিশন করেন, কারা কারা সেদিন দায়িত্ব পালন করেছেন। 7,500 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, র্যাব, আর্ম ফোর্সেস, এজেন্সির লোকজন কাজ করেছে, এবং প্রত্যেকটা ফোর্সের মেম্বারদের লগবুক আছে, কারা সেদিন ডিউটি করেছেন। আপনি সেগুলো কল করেন, কমান্ডিং অফিসারদেরকে ডাকেন, কারা কারা দেশে আছে, কারা কারা এখনো পালায় নাই। আমার নিঃসন্দেহে দেখবেন বর্তমান সরকারের ও কাপড়ের নিচে অনেক পলাতক গণহত্যার আসামিদেরকে খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ বিচার করতেই হবে জাতির, ফর ন্যাশনাল পস্টারিটি। ইনসাফ এমন একটা লড়াই, যদি আমরা বারবার এটাকে ডিসপেন্স করতে ব্যর্থ হই, তাহলে যেটা করবে প্রত্যেকটা জুলুম আর একটা জুলুমের জন্ম দিয়ে যাবে, আর একটা লড়াইকে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। পিলখানা গণহত্যা হয়েছে, বাংলাদেশ রাষ্ট্র, সিভিল সোসাইটি, সাংবাদিক, বুদ্ধিজীবী, বস্তির বুদ্ধিজীবীগুলা
কেউ সেদিন কথা বলে নাই, মুখ খোলে নাই। খোলে নাই বলি 17 বছর ধরে বিরোধী দলের নেতা কর্মীদের উপরে দিনের পর দিন, মাসের পর মাস গণহত্যা হয়েছে। বাংলাদেশের সিভিল সোসাইটি প্রতিবাদ করে নাই, বাংলাদেশের গণমাধ্যম তার জাতীয় দায়িত্ব পালন করে নাই, তারা দালালি করেছে। সিম্পলি সরকার, আওয়ামী সরকার এবং ভারতের দালালি করেছে, সত্যের দালালি করে নাই, রাষ্ট্রের পক্ষে দাঁড়ায় নাই, শহীদের পক্ষে, জনগণের পক্ষে দাঁড়ায় নাই। এবং সেই গণহত্যা বিচার করতে পারি নাই বলেই আমরা দেখেছি কিভাবে গুম করে হাজার হাজার বাংলাদেশের নাগরিকদেরকে নাই করে দেওয়া হয়েছে। 17টা বছর শুধু গুম করা হয় নাই, হত্যা করা হয় নাই, লাশটা পর্যন্ত মেমোরি, স্মৃতি আকারে শেষ করে দেওয়া হয়েছে। হাজার হাজার পরিবার জানে না কোনদিন মৃত্যু দিবস, দোয়াটা কোনদিন পড়বে, এই মেমোরি পর্যন্ত, এই স্মৃতি পর্যন্ত নাই বাংলাদেশে। বিচার হয় নাই বলেই 24-এ আরো 1400 শহীদকে জীবন দিতে হয়েছে। অতএব এই বাস্তবতায় বিজেপির রাজনীতি যেহেতু সীমান্তে চলে আসছে, এটার ডাইভার্স কনসিকুয়েন্স আছে আমাদের রাষ্ট্রে।